প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামের নতুন সংস্করণ। কানেক্টিভিটি ও রেল যোগাযোগের নামে যে করিডোর দেওয়া হচ্ছে তাতে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাস মাহমুদের রিপোর্ট। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে উঠে আসে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ভারত সফরে যে 10টি চুক্তি হয়েছে সেগুলোর বিস্তারিত জাতির সামনে তুলে ধরেননি প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ভারত কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্থাপন সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি হস্তক্ষেপ করছে, যা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। ভারতের সাথে সম্পর্ককে সরকারের ভারত তোষণ নীতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তিগুলো গোলামির নতুন সংস্করণ। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21-22 কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, 54টি অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে কোনো আলোচনা না করে ভারত যেসব সুবিধা চেয়েছে তা দিয়েছে সরকার। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফলে দেশ চরম ক্ষতির মুখে পড়েছে। এ সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই ভারতকে নানা অবৈধ সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেছিও যে এটা নিয়ে তো আপনার জনমত তৈরি করতে হবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।